লঞ্চ হয়ে গেল কিং অফ 5G লাভা ব্লেজ প্রো 5G, যার 8GB 128GB ভ্যারিয়েন্টটির দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 12,499 টাকা। আর এই দামে এই ফোনটাকে কিং অফ 5G দাবি করেছে লাভা। আর আজকে ভিডিওতে আমরা এটা জেনে নিব সত্যি কি লাভা ব্লেজ প্রো ইনফিনিক্স টেকনো রেডমির ফোনগুলোকে হারিয়ে কিং অফ 5G হতে পারবে, অর্থাৎ এটা কি ভ্যালু ফর মানি ফোন হবে। সবকিছু জানতে হলে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের টেকনিক্স বানাম দীপঙ্কর আসনের সঙ্গে আজকে ভিডিও শুরু করছি। লুকস আর ডিজাইনে যদি দেখি তাহলে লাভা ব্লেজ প্রো 5G এই ফোনটার ব্যাকে শাইনিং ম্যাট ফিনিশ রাখা হয়েছে। এর ফ্রেম এবং বডি পুরোপুরি প্লাস্টিকের তৈরি এবং ফ্রেমটিকে পুরো ফ্ল্যাট রাখা হয়েছে, অর্থাৎ বক্সি ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি 8.9mm এর চড়া আমরা দেখতে পাচ্ছি এবং ওজনও খুব ভারী, 203 গ্রাম ওজন, অর্থাৎ হ্যান্ডস ফিলস এক্সপিরিয়েন্স খুব একটা ভালো পাবেন না। আর এই ফোনটাকে আপনারা দুটো কালারে দেখতে পাচ্ছেন, দুটো কালারই আমার কাছে অসাধারণ লেগেছে। তো এই ফোনটাতে 3টি কার্ড স্লট দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটো সিম, একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং এখানে 3.5mm এর অডিও জ্যাকটি রাখা হয়েছে, যেটি একটি ভালো দিক, এবং USB Type-C পোর্ট দেখতে পাচ্ছেন এবং FM রেডিও এখানে ইউজ করা যাবে। তবে এখানে আমরা একটি মাত্র সিঙ্গেল স্পিকার দেখছি, ডুয়েল স্টুডিও স্পিকার এখানে দেওয়া হয়নি, অর্থাৎ মিউজিক এক্সপিরিয়েন্স খুব একটি ভালো পাবেন না এই ফোনে। তবে এখানে সেকেন্ড ক্যান্সেলেশন মাইকটি দেখতে পাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট আলোক স্ক্যানারটি এর পাওয়ার বাটনে রাখা হয়েছে, যেটি খুব দ্রুত কাজ করছে। এবং এখানে 8টি 5G ব্যান্ডের সাপোর্ট রাখা হয়েছে, সব ধরনের 5G নেটওয়ার্কগুলো অনায়াসে ক্যাচ করতে পারবে। তবে এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট নেই। আর লাভা ব্লেজ প্রো 5G এই ফোনের ডিসপ্লে রাখা হয়েছে বড়সড় 6.78 ইঞ্চির ফুল HD IPS ডিসপ্লে এখানে রাখা হয়েছে। 120,000 সর্বোচ্চ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এবং এই দামে 5 হলের ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন, যেটি একটি ভালো দিক। তবে ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট নেই, তবে ওয়াইড ওয়ান এর সাপোর্ট আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে অনায়াসে আপনারা HD কোয়ালিটিতে দেখতে পারবেন। তবে ঘরের মধ্যে এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা না হলেও বাইরে গেলে ডিসপ্লেতে কন্টেন্ট দেখার জন্য সমস্যা হতে পারে, কারণ এখানে ব্রাইটনেস মাত্র 580 নিটস পেয়ে যাচ্ছেন। তো এই জিনিসটি কিন্তু একটু কম্প্রোমাইজ। তবে ডিসপ্লেতে পান্ডা গ্লাসের প্রোটেকশন রাখা হয়েছে। আর পারফরমেন্সের যদি কথা বলি তাহলে এই ফোনটাতে 7 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 প্রসেসরটি রাখা হয়েছে। এবং এখানে 8GB LPDDR4 পেয়ে যাচ্ছেন এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে 128GB UFS 2.2। ওভারঅল কম্বিনেশনের মাধ্যমে এখানে আমরা অনটু স্কোর 4 লাখের উপরে পেয়ে যাচ্ছি, যার ফলে ডে টু ডে লাইফে মাল্টিটাস্ক করার জন্য কোনো সমস্যা হবে না। ছোটো মোটো গেমগুলোকে অনায়াসে আপনারা স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। তবে ফ্রি ফায়ার বা BGM এর মতন গেমগুলোকে আপনারা নর্মালি 40 ফ্রেম পার সেকেন্ডে নর্মাল কোয়ালিটিতে খেলতে পারবেন। বহুক্ষণ এই ধরনের গেম খেললে হয়তো ফোনে ল্যাগ বা গ্লিচ দেখা যেতে পারে। আর এখানে সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 ইউজ করা হয়েছে এবং লাভার তরফ থেকে এখানে পরবর্তী OS অর্থাৎ 14 আপডেট পেয়ে যাবেন এবং 2 বছরের সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। এই জিনিসটি কিন্তু ভালো কাজ করেছে লাভা। এবং এখানে অ্যান্ড্রয়েডের ক্লিন এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। এই দামের মধ্যে এই ক্লিন এক্সপিরিয়েন্স অন্যান্য কোম্পানিগুলো দেয় না, তাই বলে সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো পেয়ে যাবেন। এখানে অ্যাপের আইকনগুলোকে লাভা কাস্টমাইজেশন করেছে এবং লাভার তরফ থেকে কিছু ভালো অ্যাপও এখানে প্রোভাইড করা হয়েছে, যেমন ধরুন গুগল ডায়ালের পরিবর্তে আপনার নিজস্ব লাভার ডায়ালারকে সেটিং করতে পারবেন, যার ফলে কল রেকর্ডিং করতে পারবেন কাউকে না জানিয়ে। তো এই ফিচারটি কিন্তু খুব ভালো দিয়েছে লাভা। আর ক্যামেরা যদি কথা বলি তাহলে এখানে মেন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের, যার কোয়ালিটি ঠিকঠাক আছে, যথেষ্ট পাঞ্চি এবং বুস্টি কালার পেয়ে যাচ্ছেন ডে লাইটে। তবে লো লাইটে বা রাতের বেলা এই ক্যামেরার কোয়ালিটি খুব একটি ভালো হবে না। এবং সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যার কোয়ালিটি দিনের বেলা ঠিকঠাক পেয়ে যাবেন এবং 1080p অর্থাৎ HD কোয়ালিটিতে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং মেন ক্যামেরা অর্থাৎ পিছনের ক্যামেরাতে আপনারা 2K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেখানে EOS এর সাপোর্টও আছে। তো ক্যামেরা যদি কথা বলি তো ওকে ক্যামেরার কোয়ালিটি পেয়ে যাবেন, খুব একটি ভালো ক্যামেরা কোয়ালিটি এই দামের মধ্যে আশা করা যাবে না। তবে এখানে ব্যাটারি ডিপার্টমেন্টে ভালো কাজ করেছে লাভা। 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের মতন চার্জিং সাপোর্টও রাখা হয়েছে। এবং আপনারা একটি দুর্দান্ত কাজ করতে পারবেন, সেটা হচ্ছে টেকটিক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর এই ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন। তো লাভা ব্লেজ প্রো 5G এই ফোনটাকে আমাদের কেনা উচিত হবে? এই ফোনটা কি কিং অফ 5G বলা যেতে পারে? তো এই ফোনটার যা স্পেসিফিকেশান আছে সেটা রেডমি 12 5G বা ইনফিনিক্স হট 30 5Gর সাথে অনেকটা মিল খেয়ে যায়, কিন্তু দামের যদি কম্পেয়ার করি তাহলে এই ফোনটার দাম অন্যান্য ফোনের থেকে 500 টাকা হলেও কম আছে। তো এদিক থেকে কিন্তু এই ফোনটাকে কিং অফ 5G বলা যেতে পারে। তবে অন্যান্য ফোনগুলো যদি আপনারা অফারে পান তাহলে সেই ফোনগুলোর দিকে আপনারা হাত বাড়াতে পারেন। বিশেষ করে ইনফিনিক্স 30 5G এই ফোনটা কিন্তু যথেষ্ট ভ্যালু ফর মানি। তো আপনারা কি করতে চাইছেন? আপনারা কি লাভা ব্লেজ প্রো 5G এই ফোনটাকে কিনতে চাইছেন না অন্য ফোনগুলো আপনাদের জন্য বেটার? কি করবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিতে পারেন আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে ভিডিও এখানে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।